When peace of mind travel you around, then hill station is the only destination for your love. When bakery smell of 1885 with great view of the home station and also the pine forest with Darjeeling smell. Have you gone through the Batashia loop? It is also memorable. Journey begins with অনেক দিন পর আজ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। পদাতিকের ফার্স্ট ক্লাসে উঠে আমি আজ চলেছি এনজিপির দিকে। ডেস্টিনেশন আজ দার্জিলিং। আমি অলওয়েজ সোলো ট্রাভেলার, তাই এবার আমি বুক করেছি ফার্স্ট ক্লাস এসি। পদাতিকে চড়ে ফার্স্ট ক্লাসের এই অভিজ্ঞতা খুব ভালোই লাগলো। সকাল হয়ে গেছে, এখন এনজিপির কাছে পৌঁছালাম। একটা গাড়ি বুক করে এখান থেকে আমি চলেছি দার্জিলিংয়ের দিকে। আমার হোমস্টে আইরিশ হোমস্টে। এটা ঠিক বাতাসিয়া লুপের কাছাকাছিই অবস্থিত। এনজিপিতে নেমে অনেক বার্গেন করার পর একটা গাড়ি ফিক্স করলাম। ভাড়া পড়লো পুরো গাড়ির 2000 টাকা। রাস্তার অদ্ভুত দৃশ্য দেখতে দেখতে আমি চলেছি বাতাসিয়া লুপের দিকে। রাস্তার দৃশ্যগুলো যেন চোখ ফেরানো যায় না দেখে। পাহাড় যেন একটা অন্যরকম নেশা জাগায়। তাই সেই পাহাড় দেখতে দেখতে এখন পৌঁছে গেছি কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ের এই প্রবেশপথ ধরে আমরা চলেছি। অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে এই গাড়ির মধ্যে দিয়ে, তাই আমি এখান থেকে বসে বসে ভিডিও করে যাচ্ছিলাম। এই হলো কার্শিয়াং স্টেশন। এখান থেকে আরও এগোতে হবে সামনের দিকে। আমার যাত্রার শুরুতেই প্রথমে এই টয় ট্রেনের দৃশ্য দেখে আমি অভিভূত হয়ে গেলাম। ভীষণ ভালো লাগলো দেখে, রাস্তায় টয় ট্রেন দেখি। এখানকার রাস্তা অনেক ছোট, তাই জন্য মাঝে মাঝেই জ্যাম হয়। জ্যাম এড়িয়ে গাড়ি এবার উপরের দিকে আরও উঠতে চলেছে। পাশে এই দৃশ্য দেখতে দেখতে কখন যে উপরের দিকে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আশা করি আপনাদেরও দেখে ভালো লাগছে। এই হলো আমার হোমস্টে। এখানে পৌঁছে আমি কিছুক্ষণ বিশ্রাম নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে খাবারের জন্য অপেক্ষা করলাম। জানলা খুলে এরকমভাবে বসে থাকার একটাই কারণ ছিল, কারণ জানলার বাইরে দারুণ দৃশ্য দেখা যায় এখান থেকে। এই ফুল গাছ দুটো আসল। এখানে পরিচর্যাও করা হয় সুন্দর করে। এই হলো ডাইনিং রুম, ভীষণ সুন্দর করে ছিমছামভাবে সাজানো। জানলা দিয়ে এক টুকরো পাহাড়কে দেখা যাচ্ছে। কিছুক্ষণ ছবি তুললাম এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। খাবার দাবার খেয়ে রেস্ট নিয়ে এবার একটু হাঁটতে বেরোলাম। 2 মিনিট হেঁটেই বাতাসিয়া লুপ একদম সামনেই, তাই এখানে টিকিট কেটে একবার ঘুরে আসলাম। তখন সন্ধে হয়ে গেছে। টিকিটের মূল্য 50 টাকা। এই সন্ধেবেলাটায় লোকজনের বেশি আনাগোনা থাকে না, তাই একাকিত্ব বোধ অনুভব করা যায়। খুবই সুন্দর লাগছিল। আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন, পাহাড়ের ভিউটা পেছন থেকে দেখুন কত সুন্দর লাগবে। এই হলো সেই বাতাসিয়া লুপের ওয়ার মেমোরিয়াল, যেখানে সেই বিখ্যাত যুদ্ধ হয়েছিল। এখানকার অনুভূতি স্পর্শ করা যাচ্ছে যেন। রোল অফ অনার যাদের যাদের নাম রয়েছে সব এখানে এনলিস্টেড আছে। এখানে বসে চুপচাপ সব কিছু অনুভব করাই মনে হয় ভালো হবে, তাই সব কিছু এদিক ওদিক ঘুরে শুধু দেখছিলাম। অনেক সুন্দর ফুল ফুটে আছে, আর চারিপাশে এই ঘরগুলো মিটমিট করে আলো জ্বলে উঠছে। এই হলো আই লাভ দার্জিলিং ভিউ পয়েন্ট। এখনই বরং দেখুন, এই ভিউ পয়েন্টের দৃশ্য যেন বেশিই মোহমায়া।
রাতের বেলার এই দৃশ্য আমাকে অনেক মুগ্ধ করছিল। দূর পাহাড়ের এই মিটমিট করে জ্বলে থাকা আলোগুলো যেন চোখের সামনে এক অদ্ভুত জ্যোৎস্নার মতন ঘিরে ধরছিল। এখান থেকে ঠিক করলাম 30 টাকা গাড়ি ভাড়া করে দার্জিলিং ম্যালটা একটু ঘুরে আসব। তাই এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। চলে এলাম এবার দার্জিলিং ম্যালের একদম সামনে। এটা হলো টাউন হল। রাতের বেলায় এর আলোকসজ্জা খুব সুন্দর লাগে দেখতে। এখান থেকে হাঁটতে হাঁটতে উপর দিকে আরো উঠতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে চলে এলাম একদম কেভেন্টার্সের সামনে। কেভেন্টার্স এই সময়টায় বন্ধ থাকে। এই রাস্তায় অনেক ধরনের স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে, অনেক সুস্বাদু খেতে। কিন্তু আমি খাইনি। আমার অ্যাকচুয়ালি টার্গেট ছিল গ্লিনারিজের দিকে, তাই গ্লিনারিজের দিকে আমি চলে গেলাম। যদিও এই সন্ধেবেলায় গ্লিনারিজ থেকে কিছু কিনিনি, শুধু দেখতেই চলে গেলাম আর ছবি তুলতে চলে গেলাম। গ্লিনারিজের বেকারির একটা সুনাম আছে। এখানকার বেকারিজ সত্যি একটু আলাদা ধরনের স্বাদ, তাই সবাই আসে কিনতে। আমিও যদিও খেয়েছিলাম, তবে আজকে সন্ধেবেলা খাইনি। এর উপরের জায়গাটায় রেস্টুরেন্ট, মাঝখানে বেকারির আইটেম রয়েছে আর নিচে পাব। রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর করে সাজানো। আমি একটু ঘুরে ঘুরে ছবি তুলছিলাম। রেস্টুরেন্টের এই জায়গাটায় অনেক সময় গান বাজনার প্রোগ্রাম হয়। এই গ্লিনারিজ ব্রিটিশ আমলের ঐতিহ্যকে এখনো বহন করেই চলেছে। সুন্দর করে বেশ সাজানো গোছানো সেই একই রকম ঐতিহ্যবাহী রূপের সজ্জাকে আমাদের সামনে তুলে ধরছে। রাতের বেলায় এই যেন ভীষণ সুন্দর লাগে দেখতে। আমি বাইরে দাঁড়িয়ে একটা ছবি তুললাম। আবার কেভেন্টার্সের সামনে চলে এলাম। এবার এখান থেকে হোমস্টের দিকে ফিরে গেলাম। রাতের বেলা বলেছিলাম মাটন তৈরি করে রাখতে। দেশি মাটন এখানে খেলাম। খাওয়া দাওয়া খুবই ভালো। ডিনার করে নিয়ে আমি রাতের বেলা শুয়ে পড়লাম, কারণ কাল সকালে বেরোতে হবে। ভোরবেলায় আমি যে ঘরটায় ছিলাম সেখান থেকে জানলা দিয়ে এরকম সুন্দর দৃশ্য দেখা যায়। জানলার বাইরে গাছের মধ্যে একটা পাখি ডাকছে। পাখিটা অনেকক্ষণ ধরে ডেকেই যাচ্ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। সকালবেলায় তোড়জোড় চলছে কিচেনে, ব্রেকফাস্টের তাড়া। ব্রেকফাস্ট খুবই ভালো, আলুর পরোটা, দই, আচার, সঙ্গে আমি নিয়েছিলাম ডিমের পোচ আর সঙ্গে দার্জিলিং টি। খাওয়া দাওয়া সেরে বুক করে রাখা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি 3টে পয়েন্টের উদ্দেশ্যে। প্রথমে যাব লামাহাটা, তারপরে যাব ত্রিনচুলে, তারপর চলে যাব ত্রিবেণী ভিউ পয়েন্টে। যেতে যেতে পথের এই দৃশ্য না তুলে আমি পারলাম না। দেখতে এত সুন্দর লাগছিল, আপনারাও দেখুন। মোহিত করা এই রাস্তার দৃশ্য দেখতে দেখতে আমি চলেছি। ভিডিও করেই যাচ্ছিলাম অনেকক্ষণ ধরে। আশা করি এই দৃশ্য দেখার জন্য আমার কথার কোনো প্রয়োজন হবে না। আপনারা সবাই এই ভিডিওটা উপভোগ করুন।
রাস্তায় যেতে যেতে এরকম অনেক বাঁদর দেখতে পেলাম। এরা যখন তখন রাস্তার সামনে চলে আসে। হেকটিক লাইফস্টাইল ছেড়ে যখন চলেছি এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে, তখন মনে হয় এই জায়গায় যেন হারিয়ে যাই। দেখতে দেখতে এবার চলে এলাম লামাহাটা ভিজিট জোনে। রাস্তার এই দৃশ্য যেন ছবি আঁকা মনে হচ্ছে। বড় বড় পাইনের সারি, আর মাঝখান দিয়ে রাস্তা, আর সঙ্গে ফুটে আছে দারুণ দারুণ ফুল। এই চলে এলাম লামাহাটার একদম গেটের সামনে। এখানে 20 টাকা টিকিট কেটে আমি উপর দিকে উঠতে থাকলাম। আধ ঘন্টা পায়ে হেঁটে উপরে উঠলে একটি পবিত্র লেক পাওয়া যায়। মনে করা হয় সেটা নাকি স্যাক্রেড। এখান থেকে আমি হাঁটা শুরু করলাম। মাঝে মাঝেই হাঁটছিলাম, উপরে উঠছিলাম আর দাঁড়াচ্ছিলাম, আর এই পাইনের সারির অনেক ছবি তুলছিলাম। কিছু কিছু জায়গায় এরকম বসার জায়গা করা আছে। সমস্ত রাস্তা দিয়ে হেঁটে ওঠা অনেক কষ্টকর, কিন্তু এখানকার যে দৃশ্য আপনারা উপভোগ করবেন সেটা সারা জীবন মনে রাখার মতো। এখানকার ঘন পাইনের জঙ্গল আপনাকে মাঝে মাঝেই মোহিত করবে, এবং পথের মাঝখানে এত সুন্দর দৃশ্য আছে যেগুলো আপনারা না চোখে দেখলে বিশ্বাসই করবেন না। এই সেই স্যাক্রেড প্লেস যেখানে আমি চলে এসেছি। এই জল নাকি অনেক পবিত্র। এই লেকটা বর্ষাকালে অনেক ভরে থাকে। পাইনের যদি ঘন জঙ্গল দেখতেই চান তাহলে লামাহাটায় অবশ্যই একবার আসুন। এখানকার এই ঘন জঙ্গল আপনাকে একটা আলাদা ফ্রিকোয়েন্সি দেবে। এখানকার জিমনোস্পার্ম অর্থাৎ ব্যক্তবিচি জাতীয় গাছ অনেক দেখা যায়। শুধু তাই না, মস এবং ফার্ন সব ধরনের গাছই দেখা যায়। লাইকেন তো আছেই। লামাহাটা ছেড়ে দিয়ে এবার চলে এলাম ত্রিঞ্চুলের কাছে। এখানে চায়ের বাগান অনেক বিস্তৃত। রাস্তাটা দেখতেও অনেক সুন্দর লাগছিল। এই ভিউ পয়েন্ট থেকে সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার সেটি দেখা যায়। মাঝখান দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। আমার ড্রাইভার দাদা
আমাকে দুটো ছবি তুলে দিলেন। ছবি তোলার হাত বেশ ভালোই দাদার। সামনেই ত্রিঞ্চলের এই চা বাগান দেখতে সবারই খুব ভালো লাগবে। আপনারাও আশা করি এসে এই জায়গাটা উপভোগ করবেন। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে এবার আবার গাড়ি নিয়ে চলে এলাম ত্রিবেণী ভিউ পয়েন্ট। রাস্তা দিয়ে যেতে যেতে অদ্ভুত দৃশ্য উপভোগ করতে শুরু করলাম। এবার গাড়ি থেকে নেমে কিছু দূর হেঁটে এগিয়ে গেলাম ত্রিবেণী ভিউ পয়েন্টের দিকে। এই সেই ত্রিবেণী ভিউ পয়েন্ট, যেখানে তিনটি নদী এসে মিলিত হয়েছে। আসলে রঙ্গিত নদী এবং তিস্তা নদী দুটো এসে একসাথে যুক্ত হয়েছে, তাই দেখে মনে হয় তিনটি নদী। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে সেই দৃশ্য উপভোগ করে আবার চলে গেলাম হোমস্টের দিকে। কারণ এখন দুপুর হয়ে গেছে, তাই খিদেও পেয়ে গেছে। হোমস্টেতে গিয়েই খাবার প্ল্যান করলাম। চায়ের বাগান দেখতে দেখতে লামাহাটা পেরিয়ে আবার চলে গেলাম বাতাসিয়া লুপের কাছে। আমি ভেবেছিলাম দার্জিলিং থেকে একটা বাইক নিয়ে বা স্কুটি নিয়ে সারা জার্নিটা পুরো করব একাই, কিন্তু প্ল্যানটা চেঞ্জ করলাম। কারণ অনেক সময় রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, সেটা আমি গাড়িতে যেতে যেতেই বুঝলাম। অনেক জায়গাতেই বাইকার্সরা দাঁড়িয়ে গেছে এমনভাবে যে অসুবিধাতেও পড়তে হয়েছে। দেখতে দেখতে এই রকম দৃশ্য হঠাৎ শুরু হয়ে গেল। পাহাড়ে ওয়েদার চেঞ্জ হঠাৎ হঠাৎই হতে থাকে। আর এখন দেখুন আস্তে আস্তে কুয়াশায় ভরে যাচ্ছে পুরো। আর দেখতেও অসাধারণ লাগছে। ঠিক যেন যেন মায়াবী এক শহর, মায়াবী এক রাস্তা দিয়ে আমি চলেছি। মে মাসের প্রথম সপ্তাহে আমি যে এরকম কুয়াশা ঘেরা পথের মধ্যে দিয়ে যাব, সেটা আমি ভাবতেই পারিনি। পথে যেতে যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল। প্রথমে ঝিরিঝিরি বৃষ্টি, তারপর মুষলধারে বৃষ্টি শুরু হলো। দেখতে তো খুবই ভালো লাগছিল। আমি তো এরকমই চেয়েছিলাম যে পাহাড়ে যেতে যেতে বৃষ্টিটাও উপভোগ করব। সে তো আমি সামনেই এখন দেখতে পাচ্ছি। আপনারাও দেখুন, খুবই ভালো লাগবে আপনাদের। গাড়ি চলতে চলতে এখন ঘুম স্টেশনের সামনে চলে এসছে। বাঁদিকেই দেখতে পাচ্ছেন সেটা ঘুম স্টেশন। এরকম মায়াবী শহরের মধ্যে যে ঘুম স্টেশন দেখার অভিজ্ঞতা আমার যে হবে সেটা ভাবতেই পারি। আজ হোমস্টের ঘরটা আমার পাল্টে দেয়া হয়েছে। কারণ নিচের ঘরটায়
জলের ব্যবস্থাটা একটু প্রবলেম হচ্ছিল, তাই এখন উপরের ঘরটা দিয়েছে। এই ঘরটা আরও সুন্দর। এখানকার বাথরুম দিয়েও একটি জানলা আছে, সেই জানলা দিয়ে আপনারা পাহাড় উপভোগ করতে পারবেন। দেখুন কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, অসাধারণ। বৃষ্টিটা এখন কিছুটা থেমে গেছে, কিন্তু দেখুন মেঘের এই খেলা পাহাড়ের মধ্যে দিয়ে, যেন মনে হচ্ছে কোনো স্বর্গবাসী একটা গ্রাম। সঙ্গে পাখির ডাক তো আছেই। খাবার সময় হয়ে গেছে, তাই খেতে চলে এসেছি। আজ ছিল চিকেন, ভাত, স্যালাড, পাঁপড় এবং একটু তরকারি। খাওয়া দাওয়া শেষ করে জানলা দিয়ে পাহাড়টাকে এভাবে দেখেই যাচ্ছিলাম। এরপর ক্যামেরা সেট করে কিছুক্ষণ বসে থাকলাম, আর দূর থেকে শুয়ে শুয়ে বসে দেখেই যাচ্ছিলাম। এটা হোমস্টের ওপরের ঘর, নতুন কনস্ট্রাকশন চলছে। এটা ছাদের পাশটা। এখান থেকে পাহাড়ের দৃশ্য আরও সুন্দর দেখা যায়। পুরো জায়গাটা ঘুরে ঘুরে ছবি তুলছিলাম। এরপর কিছুক্ষণ পর আমি একটা গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়লাম দার্জিলিং ম্যালের দিকে। রাস্তা দিয়ে যেতে যেতে দৃশ্যগুলো উপভোগ্য ছিল। গাড়ি ধীরে ধীরে দার্জিলিং স্টেশনের একদম সামনে চলে এলো। এখানে ইঞ্জিনগুলো সেট করা হয়। এই হলো দার্জিলিং স্টেশন। দার্জিলিং ম্যালের কাছে এসে হাঁটতে হাঁটতে এই তেনজিং নোরগে হাউসের একদম সামনে এলাম। ভীষণ সুন্দর করে ডেকোরেট করা। ইচ্ছা ছিল ঢোকার, কিন্তু আর ঢুকতে পারলাম না, কারণ সময় ছিল না। হাঁটতে হাঁটতে এখন দার্জিলিং ম্যালের একেবারে সামনে চলে এসেছি। এই সেই বিখ্যাত জায়গা। জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। লোকজনের অনেক আনাগোনা। ঘুরে বেশ ভালোই লাগছিল। এখানে প্রচুর মোমো আর স্ট্রিট ফুডের দোকান আছে। মোমোগুলো খেতে বেশ ইচ্ছা করছিল, কিন্তু এতটাই পেট ভরেছিল যে মোমো আর খেতে পারলাম না। এখানে অনেক কিউরিও শপ আছে। আপনারা চাইলেই এখান থেকে অনেক ভালো ভালো জিনিস কিনতে পারবেন। আবার চলে এলাম গ্লিনারিজের সামনে। গ্লিনারিজ যেন মাঝে মাঝে আমাকে টানে। আবার এখানে এসে দেখতে দেখতে গ্লিনারিজের ভেতরে ঢুকলাম। অবশ্যই এখন কিছু খাবো না, কিন্তু ছবি তুলতেই ঢুকে গেলাম। সন্ধে নেমে আসছে, আর এই সন্ধ্যের ভিউ দেখার মজাই খুব আলাদা। এখানকার বেকারিজগুলো দেখলেই সব খেতে ইচ্ছা করবে। আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন, কারণ এখানকার স্বাদ ভীষণ ভালো। আমি বেকারিজ অবশ্য খাইনি, কিন্তু পরের দিন সকালবেলা আমি একটা প্লেটার্স নিয়েছিলাম। ঘুরতে ঘুরতে কিছুক্ষণ ম্যালের সামনে চলে এলাম। ম্যালে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর হঠাৎ দেখা হয়ে গেল হোমস্টের মালিকের সাথে। ওনারা আমাকে চা খাওয়ালেন, পিওর দার্জিলিং টি।
এখানকার দার্জিলিংটি স্বাদ তো আলাদাই। তারপর ঘুরটা খেলাম। এরপর ওনাদের গাড়ি করেই হোমস্টেতে চলে এলাম। রাতের বেলা খাবার খেয়ে শুয়ে পড়ারই প্ল্যান করলাম। খাবার এসে গেছিল। 9:30টার মধ্যে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়লাম। সকাল হয়ে গেল। সকালে এরকম দৃশ্য দেখছি। জানলা খুললেই এরকম পাহাড় আর গাছের দৃশ্য। এখন চলে এসেছি ঘুম স্টেশনের কাছে। সকালে হাঁটতে হাঁটতে ঘুম স্টেশনে এসে আমার ইচ্ছা ছিল টয় ট্রেনটা চড়ব, তাই এখানে বুকিং করতে চলে এলাম। এই হলো ঘুম মিউজিয়াম। বুকিং অ্যাকচুয়ালি করা ছিল না ঠিকই, কিন্তু হোমস্টের মালিকের জন্য আমার বুকিংটা আমি পেয়ে গেছিলাম। ট্রেন যতক্ষণ না আসছে ততক্ষণ আমি ঘুম স্টেশনের সামনেই ওয়েট করছিলাম। দেখতে দেখতে সময় হয়ে গেল, ট্রেনও চলে এলো। ওই যে দেখতে পাচ্ছেন, ট্রেন আসছে। স্টিম ইঞ্জিন পুরো, উপরে ধোঁয়া ছাড়তে ছাড়তে ট্রেনটা ঢুকছে। অসাধারণ লাগছিল। আমি তো ক্যামেরা সামনে নিয়ে দাঁড়িয়েই ছিলাম। একসঙ্গে দুখানা ট্রেন ঢুকলো। এটা হলো জয় রাইডের ট্রেন, অর্থাৎ এগুলো যায় ঘুম থেকে দার্জিলিং অবধি, আবার দার্জিলিং থেকে ঘুম অবধি, এরকমভাবেই ফিরে আসে। তার মাঝখানে কিছুক্ষণ ওয়েট করে, তার ফলে ট্রাভেলার্সরা সব জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারে। এখন আবার টয় ট্রেনের ইঞ্জিনটা কয়লা আরও ভরবে, তারপর শান্টিং হবে, তাই জন্য এই পাশে সরে গেল। ইনি হলেন মিনমা শেরপাজি। ইনি আমাকে বুকিংটা দিয়ে দিয়েছিলেন। ওনার সিটটাতেই আমি চড়ে জয় রাইডটা নিয়ে নিয়েছিলাম। আমাকে একটা পয়সা ওইখানে দিতে হয়নি। আমি ভাবিও নি টয় ট্রেনের রাইডটা আমি করতে পারবো। এটা আনএক্সপেক্টেডই ছিল। যাই হোক, আমার ভাগ্যে ছিল তাই আমি পেয়ে গেছি রাইডটা। এখন ঘুম স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এই হলো ব্রেক লিভার। এই দাদা ব্রেক লিভারটা ঠিকঠাক করে পয়েন্ট আউট করছেন। আমি তো ভিডিও তুলেই যাচ্ছিলাম। রাস্তা দিয়ে যেতে যেতে সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম। আমার মনে হয় আপনাদেরও এই টয় ট্রেনের রাইড একবার নেওয়া উচিত। হ্যাঁ, খরচা হয়তো একটু বেশি, কিন্তু একবার আপনারা নিতেই পারেন। সকালবেলায় ভেবেছিলাম বাতাসিয়া লুপটা ঘুরবো, সেটা আর ঘোরারও দরকার পড়লো না, কারণ টয় ট্রেনই ওই রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে এলো। এই যে পাশে যেটা দেখছেন, এটাই সেই বাতাসিয়া লুপ। এটা সকালবেলার দৃশ্য। ভালোই হলো, দুটো কাজ একবারেই হয়ে গেল।
টয় ট্রেনের পুরো কোচটাই ভিস্টাডোম কোচ, তাই জন্য চারিপাশটা ভালোভাবে দেখা যায়। চলে এলাম দার্জিলিং স্টেশনের একদম সামনে। এবার এখানে নেমে পড়ে আমি চারিপাশটা ছবি তুলতে রাখলাম। এই যে দেখুন, টয় ট্রেনটা আবার ছেড়ে যাচ্ছে, উল্টো দিক থেকে ঘুরে গিয়ে শান্টিং হবে ব্যাক সাইডে। সেখান থেকে আবার টয় ট্রেনটা টেনে নিয়ে আবার সেই ঘুম স্টেশনের দিকে যাবে। এইভাবেই প্রতিদিন চলে। এই হলো দার্জিলিং টয় ট্রেন স্টেশন। দার্জিলিংয়ের পাশেই এরকম একটা টয় ট্রেনের ক্যাফে আছে। এই হলো গ্লিনারিজ বেকারি। হাঁটতে হাঁটতে গ্লিনারিজের একদম সামনে চলে এলাম। এবার উপর দিকে উঠে একদম উপরতলায় বসার জায়গা একটা চুজ করে নিলাম। মোটামুটি এই সময়টায় ফাঁকা, তখন বাজে 11:30। কিন্তু অদ্ভুত ব্যাপার, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল, তাই বাইরে বসা গেল না, ভেতরেই বসতে হলো। ওনারা সবাই চেয়ার দেওয়ার তুলে নিয়ে গিয়ে ভেতরে নিয়ে এলেন।